প্রায় ৫৪টি নদী আছে, যেই নদীগুলোর উপরে ভারত প্রায় ৩,৬০০টি বাঁধ নির্মাণ করে রেখেছে। মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে, ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে। বাংলাদেশ থেকে যে পানি আমরা চাই, যখন দেখবেন শুষ্ক মৌসুমে রংপুরে উত্তর অঞ্চলে যখন একেবারে খরা মৌসুম, তখন আমাদের প্রচুর পানির প্রয়োজন, কিন্তু সে সময় কিন্তু তারা পানি ছাড়ে না, পানিটা তখন আটকায় রাখে। আর পানিটা কখন ছাড়ে? যখন আমাদের পানির প্রয়োজন নাই, বর্ষাকাল, ঠিক সেই সময় পানিগুলো তারা ইচ্ছে করে অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছে করেই তো এটা তাদের চ্যানেলই তো নিউজ করেছে যে এটা ভারত ছাড়লো জল, তারা বলেছে। এখন কালকে দিল্লি স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ইচ্ছে করে জল ছাড়ে না, এটা যেভাবে বাঁধ ভেঙে যায় বা জোয়ার উঠে অথবা পানি ওভারলোড যখন হয়ে যায় তখন তো পানিকে তো আটকে রাখা যায় না, সেভাবে এটা এসেছে। আল্লাহু আলাম, যেহেতু আমি সরাসরি দেখি নাই, আপনিও দেখেন নাই, এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, তবে দিল্লি এটা স্টেটমেন্ট দিয়েছে। আমি পক্ষে বিপক্ষে বলতেছি না। ভারত যে এই যে ৩,৬০০ বাঁধ অলরেডি নির্মাণ করেছে এবং শুষ্ক মৌসুমে যে আমাদেরকে পানি দেয় না, এখানে কিছুটা বৈষম্য, কিছুটা না, ভালো বৈষম্যই কিন্তু আমরা ফিল করি এবং অনুভব করি। তাহলে আমাদের করণীয় কি? আর ২৪ ঘন্টা এই যে তাদের বিভিন্ন চ্যানেল যে নিউজ করতেছে, বিশেষ করে G24 ঘন্টা, তারা যে নিউজটা করেছে, নিউজটা সরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের কষ্টে যদি প্রতিবেশী বা বন্ধু দেশের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে সে বন্ধু হতে পারে না, সে শত্রুর চাইতে অধম খারাপ, এটা কোনো সন্দেহ নেই। দেখেন ১৯৬৬ সালে, তার আগে আরেকটা কথা বলি, ১৯৬১ সালে এই যে ফারাক্কাবাদ যে নির্মাণ করা হয়েছিল, ফারাক্কাবাদ কি বাংলাদেশ জন্মের পরে নির্মাণ করেছে? না, বাংলাদেশের স্বাধীনতার আগেই কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ হয়েছিল ১৯৬১ সালে। কারণ কি ছিল ফারাক্কাবাদ নির্মাণের কারণটা? আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। কারণটা ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা যাতে করে ঠিক থাকে, পানির নাব্যতা, যাতে করে জাহাজ ঠিক মতো ভিড়ে, পানির নাব্যতা ঠিক থাকে, পণ্য আমদানি রপ্তানি খালাস এগুলো ঠিক মতো করা যায়, এই জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। যখন নির্মাণ করা হয়েছিল তখন এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছিল এবং ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে গবেষণা করে, যারা নদী নিয়ে গবেষণা করে, এই সমস্ত বিশেষজ্ঞরাও কিন্তু তখন বিরোধিতা করেছিল। এবং মালদা, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের পাশের যে জেলা, মালদা কিন্তু অনেক ভাঙনের মুখোমুখি হয়েছে ফারাক্কাবাদের কারণে। বাংলাদেশের উত্তর অঞ্চল বহুত ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৯৬৬ সালের নদী সনদ দেখেন, এখানে একটা কাজ করেছে ভারত, দ্য হেলসিঙ্কি রুলস অন দ্য ইউজেস অফ দ্য ওয়াটার্স অফ ইন্টারন্যাশনাল রিভার, এবং ১৯৯৭ সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে তারা স্বাক্ষর করে। শর্তটি হলো কি? ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না। দেখেন, ওরা কিন্তু এটা মানে শর্ত দিয়ে তারপরে এটা স্বাক্ষর করে রেখেছিল। দেখেন ২০১৫ সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি? পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, তবে শুধু ভারতের। বুঝেন নাই কথা? ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে, যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে, যখন বাতাস ইচ্ছে করবে তখন ছাড়বে, আর যখন ইচ্ছে করবে তখন আটকে রাখবে, এদের কোনো সীমানা নাই। কথাটা হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের করণীয় কি? প্রত্যেকটা বাঁধের পরে আপনি যদি বাঁধ নির্মাণ করতে চান, এখানে আন্তর্জাতিক কিছু বিষয় থাকে, ল থাকে, আইন থাকে, ফলো করতে হয়। অনেকে আমাদের বাংলাদেশের ভাইরা বলে যে তাহলে আমরা কেন বাঁধ নির্মাণ করতে পারি না? আমরা চাইলেই কিন্তু বাঁধ নির্মাণ করতে পারবো না, তারা বড় দেশ, তবে হ্যাঁ আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের আন্দোলন করতে পারি, এবং অন্য যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, চীন আছে, তারপরে অন্য বড় দেশগুলো, তাদের সহযোগিতা নিতে পারি। যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে নদী নিয়ে, আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না, আর যখন আমাদের প্রয়োজন নাই তখন পানি আমাদের উপরে ঢেলে দিচ্ছে। আমরা তীব্রভাবে এবং কড়াভাবে এটার প্রতিবাদ করছি, যারা আমাদের এই ফেনীর বন্যার জন্য দায়ী। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি না চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে, এখন আপনি একজন মানুষকে ধরে ট্রেনের সামনে ফেলে দিলেন, তো সে কেটে যাবে, আপনি তো জানেনই। আর কিছু কিছু বিপর্যয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা আছে। আগস্টে যে বন্যা হবে, এটা কিন্তু আজ থেকে প্রায় ৪ মাস আগে থেকেই কথা আসছিল বাংলাদেশে, হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে আমরা ভুলে গিয়েছি। এটা কিন্তু ওই যে যখন নতুন সরকারের আগে আরেকজন সরকার ছিল, তখন থেকে আলোচনা আসছিল যে এবার ওয়েদারের যে পরিবর্তন, এটার কারণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে।
তো যাই হোক, কিসের জন্য বন্যাটা হচ্ছে, যেহেতু দিল্লি স্বীকার করতেছে না, আবার তাদের অন্য চ্যানেল স্বীকার করতেছে, আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে। আমাদের করণীয় কি? আল্লাহর কাছে আমরা দোয়া করব। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন, তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে যেভাবে পারতেছেন সেভাবে সহযোগিতা করতেছেন। মিলিয়নের উপরে পেজ আছে, অনেকে টাকা কালেকশন করতেছেন, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আসুন্নাহ ফাউন্ডেশন, আজকে দেখলাম যে একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে, ঘন্টাখানেক আগে দেখলাম। ওই যে কালকে ফাউন্ডেশনের পেজে ঘোষণা দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী প্রয়োজন শুকনো খাবার প্রস্তুত করার জন্য। শত শত স্বেচ্ছাসেবী সেখানে গিয়েছে। তার মানে কি, ফেনীতে যাওয়া সবার জন্য, দেখো সবাই তো আর ফেনীতে গেলে আপনি রাস্তাঘাট তো অলরেডি জ্যাম হয়ে রয়েছে, আর আপনি কিভাবে যাবেন? তো আপনি এখানে স্বেচ্ছাসেবীর কাজ করতেছেন, তো ওই মানুষগুলোর এরাও বন্যা দুর্গত এলাকায় সহযোগিতার জন্য নিজের দুহাত মুক্ত করেছে। কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছেন। তো আমরা আমাদের পেজ থেকে, আমাদের সার্কেল থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি সাহায্য সহযোগিতা করা। এখন দেখেন, আসুন্নাহ ফাউন্ডেশন একজন হিন্দু, বরিশাল থেকে, মন্দিরের হিন্দু, সেও সহযোগিতা পাঠিয়েছে। তো আপনি এই জায়গাটাই কে কি করতেছে এটা না দেখে আপনি কি করতেছেন এটা আগে খেয়াল করেন। কিছু লোক আছে বুঝছেন, যে কোনো ইস্যু হলেই হুজুর আপনি কি করলেন, আপনারা কি করতেছেন। মানে এখন যেটা হচ্ছে যে আমি 2 টাকা দান করলেও ওই চাচাকে দেখায় দান করতে হবে, এটা ফেসবুকে পোস্ট করে তারপরে দানটা করতে হবে। আমি 1 প্যাকেট খেজুর বিতরণ করলে প্রতিটা খেজুরের মূল্য এবং ফিগার, আয়তন, ড্যাশ সব কিছু দেখায় তারপরে খেজুরটাকে দিয়ে আসতে হবে যে আমি দিয়ে আসলাম। শুনেন, কিছু জিনিস একটু রাখেন না ভেতরে ভাই, সব কিছু প্রকাশ করতে হবে কেন? আর আপনি কি করছেন এটা আগে আপনি খেয়াল করেন যে আমি কি করতেছি। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই আমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকই আমরা মানে জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। তো ফেনীতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, অমুসলিমরা আক্রান্ত হচ্ছে, আমার কি কলিজা আঘাত লাগবে না? হৃদয় রক্তক্ষরণ হবে না? তাহলে তো আমি মানুষই না। যদি কারো এরকম হয়, আমার তো ঢাকায় পানি ঢোকে না, আমি তো ভালোই আছি, ওটা মুনাফিক, ওটা মুনাফিক। যদি কারো চেতনা এরকম থাকে যে আমি তো ভালোই আছি, আহা, কবে বুঝবো আমরা? হিন্দু আসুন্নাহ ফাউন্ডেশনে টাকা দিতে পারে, মুসলিম আসুন্নাহ ফাউন্ডেশনে টাকা দিতে পারে, শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতে পারে। শুধু ফাউন্ডেশনের কথা বললে ভুল হবে। আমি দেখলাম যে যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করতেছে এই যে বন্যা দুর্গত এলাকায়, 1টা 2টা ফাউন্ডেশন না। 1 নম্বর আসুন্নাহ ফাউন্ডেশন, তারপর আরেকটা চ্যারিটি যেটা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর নামে আছে, HCSB, এরা কাজ করতেছে। তাকওয়া ফাউন্ডেশন কাজ করতেছে, সাবিরিল্লাহ ফাউন্ডেশন কাজ করতেছে, তারপরে PISOB কাজ করতেছে, খেলাফত যুব মজলিস কাজ করতেছে, বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে, ইসলামী ছাত্র আন্দোলন কাজ করতেছে, আমাদের যারা সমন্বয়ক ওই যে ছাত্র ভাইরা যারা আন্দোলন করেছে তারা কাজ করতেছে, শাহবাগে অনেকে গণ কালেকশন করতেছে। তো অনেকে অনেকভাবে কাজ করতেছে। ভাই, কে করতেছে আর কে না করতেছে এটা আল্লাহ দেখতেছে। আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এটা আমার বিবেককে আমি জিজ্ঞেস করি। এখন আসেন যে তাহলে আমরা এই পরিস্থিতিতে যারা আপনার কাজ করতেছে তাদেরকে আমরা সমর্থন দেব। শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এসব ক্ষেত্রে যেটা হয়, 2 দিন 3 দিন 4 দিন কিছু মানুষ খেদমত আঞ্জাম দেয়, এরপর আর পাওয়া যায় না। আমাদের এমন একটা টিম দরকার যে টিমটা কন্টিনিউয়াস, মানে যতদিন পর্যন্ত তারা স্থির হতে না পারতেছে, সেটেল হতে না পারতেছে তার আগের অবস্থায়, ততদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করা বা তাদের এখানে অবস্থান করা, এটা আসলে আমাদের খেয়াল করা উচিত। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কেন আমরা তাদের ব্যথায় ব্যথিত হব না? কেন আমরা তাদের দুঃখে দুঃখিত হব না? কেন আমরা তাদের এই কষ্টটাকে ভাগ করে নেব না? যদি না করি, আমার তো মনুষ্যত্বের কাতারে ভাই নাম থাকবে না, আপনার থাকবে না, আপনার থাকবে না। কারণ আজকে খেয়াল করেন তো, ছোট্ট যে বাচ্চাটা এই যে পানির মধ্যে, সকালেও দেখলাম একটা ভিডিও, এক ভাই, ছোট ভাই, আরেকজন ডুবে মারা গেছে, লাশটা ভেসে আছে, দৌড়ায় যা 2 হাতে নিয়ে এইভাবে লাশটাকে, মানে লাশটা যে বড় কোনো মানুষ রিসিভ করবে, হয়তো বা সে বড় মানুষগুলো মারা গিয়েছে অথবা হারিয়ে ফেলেছে, স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই যে সিচুয়েশনগুলো, এগুলো তো আমরা বাংলাদেশে দেখি নাই। তো যে কোনো ভাবেই হোক বন্যা ক্রিয়েট হয়েছে, সেটা ভারতের কারণে হোক,
XYZ এর কারণে হোক অথবা আল্লাহর আযাবের কারণে হোক, হয়েছে তো। এই দৃশ্যগুলো আপনাকে যেমন ব্যথিত করে, আমাদেরকেও ব্যথিত করে। তাহলে আমরা কি করব? এখন কে কি করতেছে এটা না দেখে আমরা কি করতেছি, আমি কি করতেছি, এই জায়গাটা আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।